সব প্রশংসার একমাত্র মালিককে। এখানে আসার শক্তি দিয়েছেন কে? সব কাজ করব কার খুশির জন্য? মানুষের রাস্তা বন্ধ করব কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য রাস্তা বন্ধ করা যাবে না। রাস্তা খুলে দেয়া সুন্নত, বন্ধ করা কুফরি। রাস্তা খুলে দেয়া কি সুন্নত। একজন সাহাবী রাস্তায় গাছ পড়েছিল, বুখারী হাদিস বলছি, গাছটা সরায়া রাস্তা ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ ওই সাহাবীকে বেহেশতের সুসংবাদ দিয়েছেন। আর একজন মুনাফিক কালেমা পড়া লোক ইহুদির ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন পানি ছেড়ে দাও। বিশ্বনবীর বিচারে সে মানে নাই। ওমর ফারুক এক কোপে তার গর্দানটা দ্বিখণ্ডিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য কোন গোলামের কষ্ট আল্লাহ সহ্য করতে পারেন না, ঠিক কি না? যারা মানুষের উপর রহম করে তাদের উপর রহম করবেন কে? কোন ভাঙচুর, কোন অরাজকতা সৃষ্টি যারা করে তাদের সাথে ইসলামের কোন সম্পর্ক। আমরা আল্লাহর দ্বীনের কোরআনের পক্ষে থাকবো, নবীদের পক্ষে থাকবো। রাজি আছেন? বুখারী শরীফের একটা হাদিস, আমরা কয়েকটা হাদিস আজকে শিখে যাব যাতে এগুলো আর না ভুলি। রাজি আছেন তো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আইয়ুল ইসলামে খায়র, ইসলামের সবচেয়ে ভালো কাজ কি? সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম পারলেও বলতেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা কিছুই জানি না, সব জ্ঞান আল্লাহ আল্লাহর নবীকে দিয়েছেন। কি বিনয়, কি তো বিনয়ী! এক একজন সাহাবীর জ্ঞান অর্জন করলে সারা পৃথিবীর চেয়ে ভারী হয়ে যাবে। সেই সাহাবীরা বলতেন আমরা কিছুই জানি না, সব জানেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর হাবিব বললেন আতিআমুত তুআম ইকরাউস সালাম, ইসলামের সবচেয়ে ভালো কাজ দুটি, কাউকে দেখলেই সালাম দিবা আর সুযোগ পাইলেই তারে খাওয়াবা। খাওয়ানো, খাওয়ানো কি করবেন? খাওয়ানো। আমার সভাপতি ভাই খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন আজকে। আমি গিয়ে দেখলাম যে কত মানুষ খাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। মোটা মানুষ খাইতে দেখলে একটু হিংসা লাগে, কারণ এটা তো এমনি মোটা, আরো খায় কে? কিন্তু মোটা মানুষের খাওয়ার চাহিদা বেশি না কম? টাঙ্কি বড় তো লাগেও বেশি। তো গিয়ে দেখলাম যে দুইজন মোটা খাচ্ছেন, তা আমি আর কিছু বললাম না। তো মোটা মানুষের যেহেতু শরীরও বড়, চাহিদাও বড়, কিন্তু কম খেতে হবে। কোন নবী কিন্তু পেটুক ছিলেন না, মনে রাখবেন। কোন নবী পেটুক ছিলেন না। সব নবীর কোমরটা ছিল সরু, বুকটা ছিল প্রশস্ত। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবীর হাতের এই অংশগুলো এরকম গোস্তল ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে ধরলে পৃথিবীতে ছুটার মতো তার কোনো শক্তি ছিল না। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলতেন জান্নাতের 40 জন তরুণের শক্তি একা আল্লাহ আমার শরীরে দিয়েছেন। জান্নাতের 40 তরুণ মানে হলো দুনিয়ার 4000 মোহাম্মদ আলীর শক্তি একা বিশ্বনবীর শরীরে আল্লাহ দিয়েছে। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। এজন্য মদিনাতে সর্বশ্রেষ্ঠ কুস্তিগীর ছিল তখন, সে সারা দুনিয়ার শ্রেষ্ঠ কুস্তিগীর ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল আমাকে যে হারাতে পারবে আমি তার দিন গ্রহণ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে তার ওই কুস্তির ওই জায়গাতে হাজির। মদিনাতে সাহাবায়ে কেরাম পাহারা দিয়ে রাখলেন, বিশ্বনবী যেন ওখানে কখনো না যায়। একদিন ফজরের পরে দেখা গেল আল্লাহর হাবিব মসজিদে নাই। খুঁজতে লাগলেন আবু বকর, ওমর, সাইয়েদনা ওসমান, আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ওই কুস্তিগীরের এলাকার ভিতরে। সবাই চিন্তায় পড়ে গেলেন কি না কি হয়। কুস্তিগীরও দেখে বলল মুহাম্মদ ফারিহতু বিজিতি, তোমার আগমনে আমি খুব খুশি হয়েছি। তুমি এসেছো, আমি অনেক শুনেছি তুমি মানুষকে বাপ দাদার দিনকে, ধর্মকে পরিবর্তন করে দিচ্ছ। আর আমি ঘোষণা দিয়েছি আমাকে যে পরাজিত করতে পারবে আমি তার দিন গ্রহণ করব। আল্লাহর হাবিব বললেন ব্যাপারটি তাই নাকি? কহা তাই। ঠিক আছে তুই আমার হাত ধর। সুবহানাল্লাহ কইবেন না?
ওই ওরাকা ওই শয়তানটা বলল, না তুমি আমার হাত ধরো। আল্লাহর হাবিব বললেন, নবীদের হাত সবার উপরে থাকে, তুমি আমারটা ধরো, ভালো করে ধরো। কিন্তু কই ধরছি, ঠিক তো। এক আষাঢ় খায়া কয়, আমি ভালো করে ধরি নেই। কয় ঠিক আছে, যেমনে খুশি হেমনে ধর। দ্বিতীয় আষাঢ় কয়, হুজুর দান 3 দান, দান 3 দান। তৃতীয় আষাঢ়ের ছোট ওই কাফের আর উঠতে পারছে না। কই এই জীবনে আমার এই পিঠ কেউ মাটিতে লাগাতে পারে নাই, একমাত্র আপনি ছাড়া। আল্লাহর হাবিব বলেন, এবার তোমার শর্ত পূরণ করো। সে বলছে, না আমি শর্ত পূরণ করব না, আমি একটু খায়া তাজা হয়ে লই, তারপরে আবার লাগবো। কাফের কোনদিন কথা ঠিক রাখে না, আর মুমিন কখনো ওয়াদা ভঙ্গ করে না। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আমরা যেন বেশি খাওয়াতে পারি। আল্লাহর হাবিব নিজে খুব খাওয়াতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব বেশি খাওয়াতেন। মক্কার কোনো কাফের নাই যে বিশ্বনবীর হাতে রান্না খায় নাই। হেরা পাহাড়ে যখন ওহী পেলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে দাওয়াত দিলেন। দাওয়াতে কেউ গ্রহণ করলো না দাওয়াত। তারপরে নিজে দাওয়াত দিয়ে রান্না করে সব কাফেরদেরকে খাওয়াইয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা আজকে বিশ্বনবীর জীবনী থেকে কথা বলবো, রাজি আছেন তো আপনারা? কথা বলেন, রাজি আছেন? এই কিতাবের 450 আয়াত শুধু আমার নবীর উপরে। সুবহানাল্লাহ বলেন। 450 বার আল্লাহ বিশ্বনবীর নাম উল্লেখ করেছেন এই কোরআনে। আল্লাহু আকবার। কেউ যখন প্রশ্ন করত, নবী আপনি কেন এসেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, বুইস্তু মুআল্লিমান, আমি এসেছি তোমাদের সবার শিক্ষক হয়ে। দুনিয়াতে যত বিষয় আছে সব বিষয় আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছিলেন। সকল নবী ছিলেন এক একটা বিষয়ের ওস্তাদ। আর কিয়ামত পর্যন্ত যত বিষয় আসবে সব বিষয়কে একত্রিত করে যিনাকে আল্লাহ ওস্তাদ বানিয়েছেন, তিনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীর জীবনে সব আছে না নাই? যুদ্ধ আছে না নাই? সেনাপতি আছে না নাই? প্রাইম মিনিস্টার আছে না নাই? বিচারপতি আছে না নাই? রাজনৈতিক নেতা আছে না নাই? মারামারিতে আছে না নাই? বিবিকে মারার সময় আছে না নাই? আমার নবী কখনো বিবি মেরেছেন? আপনারা মারেননি? মারে? মারতাম না, বেরিয়ে এরকম বেজুচ্ছা চললে তো মারুমি। দুই বেডিরে আল্লাহ দেশে হেদায়েত করুক, জোরে কোন আমিন। আমরা আমার নবীর সুন্নত অনুযায়ী চলবো। সবাই রাজি আছেন? দেখি কে কে রাজি না, একটু হাত তুলে দেখান তো। আসলে রাজি আছি, কিন্তু মোহাব্বতের চোটে হাত উঠে যায় আর কি। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাজের মধ্যে কোনো পরাজয় নাই। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? আমার নবী বলতেন, I have kept you as a teacher. He was the teacher of politics, sociology, biology, economics, whatever subject you name it, he was the teacher of it. পৃথিবীতে যত বিষয় আছে সব বিষয় আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি জানি তোমরা আমাকে ভালোবাসতে চাও। আমরা কাকে ভালোবাসতে চাই বলেন তো? আল্লাহকে। কাকে? আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহ বললেন, হিন্দু ভাইদেরকে যদি জিজ্ঞেস করেন তারা বলবে আমরা ভগবানকে ভালোবাসি। খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করেন তারা বলবে উই লাভ গড, আমরা গডকে ভালোবাসি। ইহুদিদেরকে জিজ্ঞেস করলে, বৌদ্ধদেরকে জিজ্ঞেস করলে তারা বলবে ঈশ্বরকে ভালোবাসি। আমরাও বলি আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহ বলেছেন না, আমাকে ভালোবাসতে হবে না, আমার নবীকে যদি অনুসরণ করো আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, পড়েন কুল ইন কুনতুম, পড়েন কুল ইন কুনতুম
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। সুবহানাল্লাহ বলেন। ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, কে বলছেন? তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো। তাহলে কি হবে? তোমরা ভালোবাসতে হবে না, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ভালোবাসবো। আর আমি যখন ভালোবাসবো, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি যখন ভালোবাসবো সব গুনাহগুলো আমি মাফ করে দেব। এখন কোথায় কোথায় অনুসরণ করতে হবে সেটাও কোরআন শরীফে আছে না নাই? জোরে বলেন। আমরা বললাম আল্লাহ বলে দেন। আল্লাহ সূরা হাশরে বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা করেছেন সব তোমরা করো, আমার নবী যা থেকে নিষেধ করেছেন তার ধারে কাছেও তোমরা যেও না। সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম আল্লাহ শুরু থেকে আমরা কোন দিক দিয়ে শুরু করব? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ও নবী, আপনার উপরে যা নাজিল হয়েছে সবটার উপর ঈমান আনতে হবে। কে বলছেন? আল্লাহ। এই যে আল্লাহর নাম নিলাম, এতে সওয়াব না গুনাহ? বেশি না কম? এই মাহফিলে আসলে সওয়াব হয়, কারণ নবীরা এরকম মাহফিল করতেন। সুবহানাল্লাহ বলেন। মাহফিলের শুরুতেই কিতাব থেকে তেলাওয়াত করতেন। কি থেকে? কিতাব থেকে তেলাওয়াত করতেন। কিতাব থেকে তেলাওয়াত করে তারপরে পরিশুদ্ধ করে দিতেন। ঈমান আনতে হবে কার উপর? আল্লাহ বলছেন, আমার নবীর উপরে যা নাজিল করেছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবটার উপরে ঈমান আন। আল্লাহু আকবার। এমন একজন নবী জীবনে কোনো ভুল তিনি করেন নাই, এমন একজন নবী। সুবহানাল্লাহ বলেন। সকল নবীর জীবনে দুই একটা ভুল আছে না নাই? কথা বলেন। আদম আলাইহিস সালাম জান্নাতে একটা ভুল করেছিলেন, করেন নাই? ভুলটা কি ছিল? ফালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন, এই গাছটার কাছে যেও না, গেলে জালেম হয়ে যাবা। ফাকাসামা আলাইহিমা শায়াতান, তাদের দুইজনের উপর শয়তান কসম করলো আর বলল, ইন্নী লাকুমা নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নসিহতকারী। কেন আল্লাহ এই গাছের কাছে যেতে নিষেধ করেছে জানেন নাকি? এই গাছের কাছে যদি যান, লাতাকুনান্না মিনাল খালিদিন, জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবেন। এই জন্য আল্লাহ এই গাছটার কাছে যেতে নিষেধ করেছেন। উল্টা বুঝাইছে শয়তান। সবসময় কি বুঝায়? উল্টা বুঝায়, নিজের হয়ে উল্টা বুঝায়। আদম আলাইহিস সালাম সরল মনে, নবীরা সরল ছিলেন। সকল নবীরা সরলতা বিশ্বাস করতেন, সরল ভাবে মানুষকে ভালোবাসতেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার নবী এত সরল ছিলেন, এত সরল ছিলেন আমার নবী। একজন ইহুদি মহিলা নবী ঘরের সামনে কাঁটা দিত। একদিন ঘর থেকে বেরিয়ে দেখেন ঘরের সামনে কাঁটা নাই। তিনি চিন্তা করলেন, এই মহিলাটা গেল কোথায়? অনিষ্টকারী কোন মানুষকে কেউ তালাশ করে, এই নজির আমার নবী ছাড়া আর কোথাও নাই। মহিলা গেল কোথায়? আল্লাহর হাবিব তাকে তালাশ করা শুরু করলেন। মহিলা কিন্তু মুসলমানও ছিল না, ছিল ইহুদি। কি ছিল? তালাশ করতে করতে গিয়ে দেখে মহিলা অসুস্থ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলল, আমি একটু তাকে দেখতে চাই। তার আত্মীয় স্বজন মনে করলো মুহাম্মদ বোধহয় প্রতিশোধ নিতে এসেছেন। বিশ্বনবীকে তারা ঢুকতে দিল না। আল্লাহর হাবিব ফিরে চলে আসলেন। ঠিক দুপুর বেলায়
আরবে লোকজন একটু বাহিরে কম বের হয় মরুভূমির রোদের কারণে। এই দুপুর বেলায় বিশ্বনবী তার ঘরে গিয়ে হাজির। ঘরটা ঝাড়ু দিলেন, ঝাড়ু দিয়ে তার মুখের কাছে বালিশের পাশে কিছু ফল রেখে আল্লাহর হাবিব চলে আসলেন। দ্বিতীয় দিন আবার ওই সময় গেলেন, গিয়ে তার ঘর পরিষ্কার করলেন, ফল রেখে আবার চলে আসলেন। তৃতীয় দিন আবার গেলেন, মহিলা চোখ খুলে দেখে বিশ্বনবী তার ঘরে হাঁটছে। মহিলা মনে করছে মনে হয় বোধহয় মোহাম্মদ প্রতিশোধ নিতে এসেছে। মহিলা বলছে, মোহাম্মদ লিমা দাখালতা বাইতি, কেন আমার ঘরে ঢুকেছো? আল্লাহর হাবিব বললেন, মাগো কোনো প্রতিশোধ আমি নিতে আসি নাই। গত 2 দিন যে লোকটি আপনার ঘর পরিষ্কার করে দিয়েছে, আপনার বালিশের পাশে কিছু ফল রেখে গেছে, তিনি হলাম আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা বুঝলো এটা কোনো সাধারণ মানুষের আচরণ নয়, নিশ্চয়ই তিনি আল্লাহর নবী। মহিলা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার নবীর আদর্শ সবখানে আছে না নাই? শিশুকালে আছে না নাই? যৌবনকালে আছে না নাই? সব বয়সে আছে, আলহামদুলিল্লাহ বলেন। জন্মের পর থেকে আমার নবী আদর্শ। আদম আলাইহিস সালামের ভুলের কারণে তিনি যখন ভুল বুঝলেন, গাছটার কাছে যাওয়ার পরে জান্নাতের পোশাক খুলে গেল। শয়তানের প্রথম টার্গেট হলো মানুষকে বিবস্ত্র করে দেয়া। এজন্য শয়তান হলো যৌনবাদী, আমরা হলাম মৌলবাদী, ঠিক কিনা? আমরা আল্লাহ রাসূল ধরে থাকি আর শয়তান যৌনতা ছড়ায়। শয়তানের আন্দোলন যারা করে সেখানেও বেড়া বেড়ির একসাথে ঠেলাঠেলি আছে না নাই? জোরে বলেন ঢাকাতে কিছু মিছিলে কিছু মোটা মোটা বেডি হায়ার করছে, কোত্থেকে জানি। পুলিশের এমন জোরে ঠেলা দিছে, পুলিশ গিয়া সিট হয়ে পড়ে গেছে। এখন পুলিশ চিন্তা করলো যে আমাদেরকে ঠেলা মেরে চিৎ করে ফেলা, এরকম কোত্থেকে আসছে এগুলো? আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীকে সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল বানিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা আদমের যখনই সতর, একজনের সতর আরেকজনের সামনে প্রকাশিত হয়ে গেল, জান্নাতের গাছ দিয়ে আবার সতর ঢেকে দিলেন, সুবহানাল্লাহ বলেন। ভুল বুঝলেন, এবার পড়া শুরু করলেন। পড়েন, রাব্বানা যালামনা, পড়েন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়াটা সবার মুখস্থ আছে না নাই? আমার নবী বলেছেন, এই দোয়া পড়ে যে দোয়া করবে আল্লাহ তার দোয়া কবুল করে নেবেন। পড়েন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একজন নবীর শিশুকালের কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন। একজন নবীর কয়জন? সেই নবীর নাম বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালের কথা আল্লাহ সূরা আদ-দুহায় বলছেন, পড়েন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। সূরা দুহার শেষ আয়াত, সূরা আলাম নাসর শেষ আয়াত পড়ে তারপরে আল হাকুমুত তাকাসুর এই সূরার শেষ আয়াত, এগুলো পড়ে কালেমা পড়বেন। বিশ্বনবীর সুন্নাত তিনি পড়তেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনাকে এতিম পেয়েছি। এতিম ছোটবেলায় হয় না বুড়া বয়সে হয়? ছোটবেলায় যে শিশু নাবালক তার বাপ মারা গেলে তাকে কি বলা হয়? এতিম বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী আপনাকে এতিম পেয়েছি। সেই নবীকে আবার বলছেন, ওয়াম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনার উম্মতদেরকে নসিহত করেন এতিমদের সাথে যেন ঝিড়কি দিয়ে কথা না বলে। আল্লাহর হাবিব বলতেন, কাফিরুল এতিম,
এতিমের কেয়ারটেকার, আর আমি এইভাবে জান্নাতের মধ্যে থাকবো। যারা এতিমদেরকে রক্ষণাবেক্ষণ করে তারা আমার সাথে এইভাবে জান্নাতে থাকবে। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজাটা শক্ত হয়ে গেছে, চোখে পানি আসে না। আল্লাহর হাবিব বললেন, এতিমের মাথায় হাত বুলাও, নিকটাত্মীয়কে সাহায্য করো, আল্লাহ তোমার অন্তরটাকে নরম করে দিবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এতিমকে ধাক্কা দিলে সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এরকম লোক সমাজে আছে না নাই? এতিমের পয়সা খায়া ফেলে, আছে না নাই? জনগণের পয়সা খায়, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজে দুরুদ আছে না নাই? 2 নবীর নামে আমরা দুরুদ পড়ি। কয় নবী? 2 নবী। একজন হলেন বাবা, আরেকজন হলেন ছেলে। বিশ্বনবী নিজেও বলতেন, আনা সামরাতু দুআ আবিকুম ইব্রাহিম, আমি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আবার বুখারীর বর্ণনায় বিশ্বনবী বলছেন, আনা ইবনে যাবিহাতাইন, আমি 2 যাবিহের সন্তান। আল্লাহু আকবার। এক যাবি হলেন সাইয়েদনা ইসমাঈল, আরেক যাবি হলেন বিশ্বনবীর প্রিয় বাবা আব্দুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজম খাওয়ার সময় দাঁড়িয়ে খেতেন, কারণ তাজিম করতেন নিজের আপন ভাইকে। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব খাবার আপনি বসে খান, কিন্তু জমজম কেন দাঁড়িয়ে খান? আল্লাহর হাবিব বলতেন, লি তাজিমে আখি ইসমাঈল, আমার ভাই ইসমাঈলের জন্য আমি দাঁড়িয়ে যাই। কি সম্মান মানুষকে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সেজন্য আমার নবীর জীবনের প্রত্যেকটি অংশই আদর্শ। মায়ের কোলে বিশ্বনবী আদর্শ দিলেন, ইনসাফ প্রতিষ্ঠা করলেন। আজকের সমাজে মেয়েদেরকে কম খাওয়ানো হয়, মেয়েদেরকে কম দেখা হয়, মেয়েদের প্রতি একটু বৈষম্যপূর্ণ আচরণ করা হয়। এটার গোড়া ভেঙে দিয়েছেন বিশ্বনবী হালিমার কোলে গিয়ে। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশের কবিরা যত সুন্দর কবিতা বিশ্বনবীকে নিয়ে লিখেছেন, এত সুন্দর দুনিয়ার কেউ লিখতে পারে নাই। আমি সেজন্য রবীন্দ্রনাথকে কখনো বিশ্বকবি বলি না, কারণ যতজন বিশ্বকবি হয়েছেন ততজন বিশ্ব নবীকে নিয়ে কবিতা লিখেছেন। বিশ্বকবি হয়েছেন শেখ সাদি, বিশ্ব নবীকে নিয়ে তার কবিতা আছে না নাই? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হাফিজ, রুমি, ইকবাল, তাদের কবিতা বিশ্ব নবীকে নিয়ে আছে না নাই? শেলে, কিডস, ইংলিশ কবি, তারা কবিতা লিখতেন বিশ্ব নবীকে নিয়ে। বার্নার্ড রাসেল, ফরেন দার্শনিক, ফিলোসফার, he wrote a very big, অনেক বড় প্রবন্ধ তিনি লিখেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। কিন্তু উনি আমার নবীর জীবনীকে চোখে দেখলেন না। কিন্তু আরেকজন কবি, আমাদের জাতীয় কবি, আমার নবীকে নিয়ে তার লেখা আছে না নাই? তোরা দেখে যাবে না মায়ের কোলে, বলেন, তোরা দেখে যাবে না মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পড়ে দুরূদ ফেরেশতারা বেহেশতের সব দুয়ার খুলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। আলহামদুলিল্লাহ বলেন। এত সুন্দর কবিতা দুনিয়ার কোন লেখকেরা আমার নবীকে নিয়ে লিখতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। আবার এই কবি লিখছেন, ত্রিভুবনের, পড়েন না কেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আলহামদুলিল্লাহ বলেন। এগুলো বললে সওয়াব না গুনাহ? আর যদি কেউ যদি বলে
আমাদের দেশে অনেক আজে বাজে গান আছে না নাই? আছে না নাই? কেউ ফিরে না খালি হাতে, বলেন। এটা যদি বলে সওয়াব না গুনাহ? জোরে বলেন। কি গুনাহ? শিরকের গুনাহ। কি গুনাহ? চাইতে হবে কার কাছে? জিলানি জিলানি তোমারি নামের গুণে আগুন হয় যে পানি। এটা কি শিরক? এটা কি? সারা দুনিয়ার কারো নামে আগুন পানি হয় না, আগুন পানি হয় কার নামে? চিৎকার করে বলেন, কার নামে? হালিমার বাড়িতে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হালিমা এসেছিলেন মক্কায় একটা স্বাস্থ্যবান বাচ্চা নিবে, ধনির দুলাল নিবে, যাতে করে কিছু পয়সা ইনকাম হয়। কিন্তু মা হালিমা বলছেন, ইবনে হিশামের বর্ণনা, আমার যে বাহনটা ছিল গাধা খুবই দুর্বল, আমি যখন রওনা হলাম ততক্ষণে আমার এলাকার সব লোকেরা এসে ধনির সব বাচ্চাদেরকে নিয়ে গেল। আমি যখন ঢুকলাম 6 ঘন্টা পর, কয় ঘন্টা? আমি ঢুকে দেখি সব ধনির দুলালগুলো শেষ। কিন্তু কে যেন একজন আমাকে আড়াল থেকে বলল, হালিমা মন খারাপ করো না, ওই যে আমিনার জীর্ণ কুটিরে আব্দুল্লাহর এতিম সন্তান পড়ে আছে, একটু দেখে যাও। হালিমা বলছেন, আমি বিশ্বনবীর মায়ের পর্দাটা ফাঁক করে একটু ঘরের দিকে উকি দিতেই দেখি চাঁদের চেয়ে সুন্দর আমার নবী আমার দিকে তাকিয়ে আছে। হালিমা তার স্বামীকে এসে বলছে, প্রাণের স্বামী, জীবনে অসংখ্য শিশু আমার দৃষ্টিতে দৃষ্টিগোচর হয়েছে, কিন্তু এত সুন্দর শিশু আমার জীবনে আমি দেখি নাই। ও স্বামী, তুমি একটু দেখো। হালিমার স্বামী এসে বলছে, হালিমা রে, আমার মনে হয় দুনিয়ার সব বরকত আল্লাহ এই শিশুর মাঝে ভরে দিয়েছে, তাড়াতাড়ি গিয়ে কোলে তুলে নাও, কোলে তুলে নাও হালিমা। হালিমা বলছেন, আমি অসুস্থ ছিলাম, আমার মেয়ে সায়েমা ঠিক মতো আমার দুধ খেতে পারতো না, সারা রাত কেঁদে কেঁদে আমাকে কষ্ট দিত, কিন্তু যখন শিশু মোহাম্মদকে আমি কোলে তুলে নিলাম আমার মনে হয়েছে আমার সারা জীবনের রোগ শোক সব ভালো হয়ে গেছে। আমি যখন আমার বাহনে উঠলাম, আমার বাহনটা এত জোরে দৌড়ানো শুরু করলো, 6 ঘন্টা আগে যারা মক্কা ছেড়েছে তাদের জানোয়ার গুলোকে আমি পিছনে ফেলে দিতে লাগলাম। সবাই বলল, ও হালিমা, এটা কি গত রাতের সেই জানোয়ার নাকি? আমি বললাম, হ্যাঁ। কারো বুঝতে কষ্ট হলো না, দুনিয়ার সব বরকত হালিমার গাধার পিঠে ভর হয়েছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। হালিমা গিয়ে দেখলেন ওনার জানোয়ারের বানগুলো দুধে দুধে ভরপুর হয়ে আছে। হালিমার বুঝতে কষ্ট হলো না, সারা দুনিয়ার বরকত হালিমার ঘরে ঢুকেছে। আল্লাহু আকবার। এখন হালিমারে দেখা দেখি, হালিমা যেখানে জানোয়ার গুলো চড়াতেন সবাই সেখানে জানোয়ার পাঠাতো, কিন্তু আসল বরকতের খবর তো কেউ জানে না। বড় সুন্দর করে কবি বলছেন, আমিনা দুলাল নাচে হালিমার কোলে, আমিনা দুলাল নাচে হালিমার কোলে, যেন রহম দোলে সারা পৃথিবীর করম দোলে, আমিনা দুলাল নাচে হালিমার কোলে। আলহামদুলিল্লাহ বলেন। আমার নবী বড় হতে লাগলেন। মা হালিমা বলছেন, আমি জোর করে 2টি স্তন থেকে আমার মোহাম্মদকে খাওয়াতে চাইলাম, একদিনও পারি নাই, একদিনও পারি নাই। একটা থেকেই খেয়েছেন, আরেকটা নিজের দুধ বোনের জন্য ছেড়ে দিয়েছেন। বিশ্বনবী প্রথম বিয়েতে 17টা উট মোহরানা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মা খাদিজাকে 17টা উট মোহরানা দিয়ে বিবাহ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। উটের দাম বেশি না কম? একটা মরা উট তো আমাদের দেশে 50,000 আছে না নাই? মা খাদিজার মোহরানা ছিল আজকের মার্কেটের কমসে কম 30 লাখ টাকা। আবার বিদায় হজে আমার নবী 100টা উট কুরবানি দিয়ে নিজের হজের কুরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর জন্য বেশিটা দিতে হবে। কে বলেছেন? কে বলেছেন?
আল্লাহ বলেছেন আপনি আপনার বিবিকে আনবেন, আপনার বিবিকে কি আপনি বিউটিফাই করবেন না? কয় 30,000 টাকা মহরানা, 10,000 টাকা উসুর, 20,000 টাকা বাহি। তো বাসার ঘরে ওইটাকে মাফ করে দে, মাফ করে দে, মাফ করে দে। কজা মাফ করে দিলাম, আছে না নাই? কেন এই বান্দরামি করবেন? কেন এই বান্দরামি শিখছেন কার থেকে এগুলো? মহারানার ব্যাপারে কোনো উসুল বুসুল নাই, ক্যাশ মহারানা এনে বিবাহের আসরে দিবেন, এটাই ছিল মাসনুন তরিকা। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু আনহু আসছেন বিশ্বনবীর কন্যাকে বিয়ে করার জন্য, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে প্রস্তাব দিলেন। আল্লাহর হাবিব বললেন, ও আলী, মহারানার জন্য কি ব্যবস্থা করেছো? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তো কি দরিদ্র আপনি ভালো করে জানেন। আল্লাহর হাবিব বললেন, তোমার যে ঢাল তরবারি আছে এগুলো তুমি বিক্রি করে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। বিক্রি করেন নাই? কথা বলেন না। মনে রাখবেন, বিবি হলো ঘরের রহমত। বিবির সাথে ভালো ব্যবহার করতে বলেছেন কে? কোন নবী বিবির সাথে খারাপ ব্যবহার করেন নাই। আমরাও যেন না করি, আল্লাহ তৌফিক দান করেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেড়ে উঠলেন, তাহলে মায়ের কোলেই সন্তানের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কখনো লজ্জা সতরহীন হন নাই আমার নবী। মা হালিমাতুস সাদিয়া বলতেন, ক্ষুধার যন্ত্রণায় কোনদিন আমি মুহাম্মদকে কাঁদতে দেখি নাই। যখনই কাঁদতো, সতর থেকে কাপড় সরে গেলেই বিশ্বনবী কেঁদে উঠতেন। সতর ঢেকে দেওয়ার সাথে সাথে কান্না বন্ধ হয়ে যেত। আমার সেই নবীর উম্মতেরা আজকে ল্যাংটা চলে, আসে না নাই? কথা বলেন না কেন? হাফ প্যান্ট পরে এরকম পোলাপান আছে না নাই? আবার এখন নাভির নিচে প্যান্ট পরে, আছে না নাই? পিছন দিয়া যাইঙ্গা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর, লজ্জাকে এত বেশি দাম দিয়েছেন। আল্লাহর হাবিব বলতেন, আল হায়া ওয়াল ঈমান কারিনান, হায়া শরম এবং ঈমান দুইজন হলো সহোদর ভাই, একজনকে ছাড়া আরেকজন চলতে পারে না। মাল্লা হায়া লাহু লা ঈমান লাহু, যার হায়া শরম নাই তার মধ্যে ঈমান নাই। এজন্য আপনার মেয়েকে আপনি পর্দাশীলা বানাবেন, আপনার বিবিকে আপনি পর্দাশীলা বানাবেন। আপনার বিবি যদি আপনার অনুমতি ছাড়া বিভিন্ন জায়গায় যায়, আপনার নামটা দায়ুসের কাতারে লেখা হবে। ইসলাম শিক্ষার দাম সবচেয়ে বেশি না কম? বিশ্বনবীর আসরে মা আয়েশা না আসলে আল্লাহর হাবিব হাদিস পড়তেন না। সাহাবায়ে কেরাম মনে করলেন বোধহয় নিজের বিবির জন্য অপেক্ষা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর হৃদয়ের ভিতরে কোন রকমের ওয়াসওয়াসা জায়গা হতে দিতেন না। এক রাতে আসার পরে বিশ্বনবী একজন বিবিকে হাতে করে হাঁটছিলেন। কয়েকজন সাহাবীর সাথে দেখা হলো। আল্লাহর হাবিব আগে সালাম দিয়ে দিলেন। সালাম দিয়ে ডেকে বললেন, চিনো নাকি আমার সাথে কে আছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো কিছু মনে করি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মনে না করতে পারো, কিন্তু শয়তান তোমাদের শিরায় উপশিরায় হাঁটতে পারে কি পারে না? শয়তান যেন হৃদয়ে কোনো কুমন্ত্রতা এনে না দেয়, আমি তোমাদের হৃদয়গুলো পরিষ্কার করে দিচ্ছি। আমার সাথে যিনি হাঁটছেন তোমাদের মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। মসজিদে নববীতে বিশ্বনবী হাদিস পড়াতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা আসছে কিনা জিজ্ঞেস করতেন, না আসলে একটু অপেক্ষায় থাকতেন। সাহাবায়ে কেরামের ভিতরে একটু গুঞ্জন শুরু হলো, মনে হয় নিজের বিবির জন্য অপেক্ষা করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা আসার পরে বললেন, আমার সাহাবীরা মনে করতে পারেন হয়তো আমার বিবির জন্য অপেক্ষা করি, আসলে তা নয়। গত এক সপ্তাহ যা হাদিস আমি পড়িয়েছি, যা বলেছি, কার কার মনে আছে? কেউ একটা বললেন, কেউ দুইটা বললেন, কেউ তিনটা বললেন, পরিপূর্ণ কেউ বলতে পারলেন না। এবার পর্দার আড়াল থেকে বললো, আয়েশা গো তুমি বলো। জীবন্ত টেপ রেকর্ডারের মতো শুরু থেকে শেষ পর্যন্ত সব হাদিস মা আয়েশা বলে দিয়েছে। সাইয়্যিদুল মুহাদ্দিসিন ছিলেন মা আয়েশা। সাইয়্যিদুল রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু নিজেও মা আয়েশার কাছে হাদিস পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। তার
ওই ঘটনার পর থেকে যে কোনো সাহাবী হাদিসের ব্যাপারে যখন একটু সন্দেহ হতো মা আয়েশার কাছে চলে যেতেন, পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করতেন এটা কি, এটা ঠিক আছে কিনা। এত বেশি ফারায়েজের জ্ঞান কোন সাহাবীর ছিল না, এত বেশি ইতিহাসের জ্ঞান কোন সাহাবীর ছিল না। মা আয়েশাকে প্রশ্ন করা হলো, কখন আপনি এত লেখাপড়া করেছেন, এত কবিতা কবে মুখস্থ করেছেন, এত ফারায়েজের অঙ্ক কবে মুখস্থ করেছেন? মা আয়েশা বলতেন, জীবনে যেটা একবার শুনেছি দ্বিতীয়বার আমার শুনতে হয় না। সুবহানাল্লাহ বলেন। বিবিদের মধ্যে মা আয়েশার জন্য বিশ্বনবীর আদর বেশি ছিল না কম? মা আয়েশা বলতেন 5 কারণে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কয় কারণে? প্রথম কারণ হলো সবচেয়ে অল্প বয়সে আমি বিশ্বনবীর বিবি হয়েছি। 7.5 বছরে বিবাহের আগ হয়েছে, আর 9 বছর বয়স থেকে বিশ্বনবীর ঘর তিনি করা শুরু করেছে। তিনি বলেছেন, আমি একসাথে রুটি খেতাম না, একসাথে শক্ত জিনিস খেতাম না, টুকটাক খাওয়ার অভ্যাস আমার ছিল। কিন্তু যেদিন আমি প্রথম বিশ্বনবীর ঘরে যাই, হাফ গ্লাস দুধ ছাড়া ঘরে আর কিছুই ছিল না, কিন্তু ভালোবাসা দিয়ে ঘরটা ভরপুর ছিল। আমি পেয়েছি সবচেয়ে বেশি ভালোবাসা, যেটা আমি জীবনে ভুলতে পারবো না। মা আয়েশা দ্বিতীয় বলতেন, আমার কোলে মাথা রেখে বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হয়েছে। তৃতীয় বলতেন, আমার কোলে মাথা রেখে আল্লাহর হাবিব দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন। চতুর্থ বলতেন, আমার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দান করেছেন। পঞ্চম বলতেন, আমার ঘরে শুয়ে আছেন চিরনিদ্রায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে বিশ্বনবীর রওজা, এটাই হলো মা আয়েশার ঘর। সুবহানাল্লাহ বলেন। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। কাঁদে না? বলেন। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। সুবহানাল্লাহ বলেন। মদিনার মাটি ঠান্ডা আর মক্কার মাটি গরম। মক্কার মাটি, মদিনার মাটি ঠান্ডা, কারণ রাহমাতাল লিল আলামিন সেখানে চিরনিদ্রায় শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বড় হতে লাগলেন, 7 বছর হলো বয়স। কারণ প্রত্যেকটি বছর এত ঘটনা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছে। নসরত ফি হুব্বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লেখেন, বিশ্ব নবীর জীবনে কম বেশি 45,000 ঘটনা সংঘটিত হয়েছে। 45,000 তিনি একটা ক্যালকুলেশন করেছেন। এই 45,000 ঘটনা কারো জীবনে একত্রিত হওয়া সম্ভব? এজন্য আল্লাহর হাবিবের চরিত্রের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ নিজের সিফাতি নাম ব্যবহার করেছেন। আল্লাহু আকবার। 3 নবীর জন্য আল্লাহ নিজের সিফাতি নাম ব্যবহার করেছেন। কয় নবী? 3 নবী। এর মধ্যে সবচেয়ে বড় সিফতটা বিশ্ব নবীকে দান করেছেন। প্রথম সিফাতি নাম ব্যবহার করেছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলের জন্য, বেগোলামিন হালিম। আর ইসহাক আলাইহিস সালামকে বলেছেন বেগোলামিন আলিম। আর বিশ্ব নবীর চরিত্র বলতে গিয়ে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন এক চরিত্র তোমাদের নবীকে দান করেছি, কিয়ামত পর্যন্ত এটা কত লম্বা, কত গভীর কেউ মাপতে পারবে না। কি অসাধারণ এক একটা কথা। আপনি দেখেন, বিশ্বনবী বলছেন ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং, সে গুড থিং, আদারওয়াইজ জাস্ট কিপ ইওর মাউথ শাট। যদি বলতে হয় ভালো বলো, না হলে চুপ থাকো। বিশ্বনবীর হাদিস। সুবহানাল্লাহ বলেন। আপনি একদিনও এটার উপর আমল করতে পারবেন না, একদিনও পারবেন না। এমন জীবন গঠন করে গেলেন, জীবনে কেউ একদিনও আগে সালাম দিতে পারে নাই। সাইয়েদনা আনাস বলছেন, 10 বছর খাদেম ছিলাম, দরজার আড়ে লুকিয়ে থেকে আগে সালাম দেওয়ার জন্য ভান করে থাকতাম। আমি বের হওয়ার আগে বিশ্বনবী আমাকে আগে সালাম দিয়ে দিতে।
এমন চরিত্র আল্লাহ দান করেছেন যে চরিত্রের কোন নমুনা সারা দুনিয়াতে আখিরাতেও একজন, সুবহানাল্লাহ বলেন, লা মিসাল লাহু, যার কোন উপমা হতে, বিশ্বনবীর উপমা বিশ্বনবী নিজেই, সুবহানাল্লাহ বলেন। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 বছর যখন আমার নবীর বয়স, কাবা ঘর মেরামতের কাজ চলছে, সবাই ইট বালু টানছেন, আল্লাহর হাবিব পাথর টানতে টানতে ঘাড় ক্ষত হয়ে গেছে। চাচা আবু তালেব বললে, খালাফু তাক, ও মুহাম্মদ, টেক ইওর লুঙ্গি অফ, তোমার লুঙ্গিটা খুলে নাও। অন্যান্য শিশুরা লুঙ্গি খুলে গায়ে দিয়েছে, তুমিও খুলে নাও। আল্লাহর হাবিব বললেন, চাচা আমি ওটা করতে পারবো না। এবার আবার পাথর নিয়ে আসলেন, চাচা নিয়ে লুঙ্গিতে হাত দিলেন, হাঁটুর উপরে কাপড় ওঠানোর আগে অজ্ঞান হয়ে বিশ্বনবী মাটিতে পড়ে গেলেন। আল্লাহর হাবিবের এত বেশি লজ্জা ছিল, যে কোনো লজ্জাবতী নারীর চেয়ে বেশি লজ্জা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কখনো উঁচু জায়গায় বসতেন না, কখনো পায়ের উপর পা দিয়ে বসেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু। নিচে বসতেন, গোলামের মতো বসতেন। মক্কার কাফেররা বলতো, তুমি যদি বিশ্বনবী হও গোলামের মতো বসো কেন? আল্লাহর হাবিব একটা আঙ্গুল উপরে দিয়ে বলতো, ইয়া রাব আনা আবদুক ওয়া ইবনে আবদিক ওয়া ইবনে আমাতিক, নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। ও আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি খুশি হয়ে গেছি। আল্লাহ নিজেও আমার নবীকে গোলাম বলে পরিচয় দিয়েছেন, দেন নাই? কোরআন শরীফের প্রথমে নাম ধরেন নাই, খোলেন, ওয়া ইন কুনতুম, পড়েন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। If you have doubt, Quran is beyond doubt. রাইবুন মানে হলো যেখানে সন্দেহের কোনো অবকাশ নাই, বিয়ন্ড ডাউট। এবার চলে আসি 10 বছর। কত বছর বলেন? প্রথমে গেল একদম কোলের, তারপরে 7 বছর, তারপরে কয় বছর? এখানে মাঝে দিয়ে একটু বলতে হয়, প্রথম বিশ্বনবীর ওপেন হার্ট সার্জারি হয়েছে 3 বছর বয়সে। কয় বছর? 3 বছর ওপেন হার্ট সার্জারি, অর্থাৎ এগুলোকে খুলে সিনা সাক করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতের পানি দিয়ে এটাকে ধুয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক মানুষের এখানে একটা জায়গা থাকে, আর শয়তানু জাসিমুন আলা কলবি বনি আদম, বনি আদমের মাথার উপরে বসে থাকে শয়তান, একটা জায়গা থাকে শয়তানের। হাদিসের কোন কোন বর্ণনা আসছে এখানে স্টিয়ারিংটা সামনে থাকে না পিছনে? গাড়ির স্টিয়ারিং থাকে কই? সামনে, এখানে বসে থাকে। বিশ্বনবীর জন্মের পর থেকে এটাকে আল্লাহ উৎখাত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য জীবন এত পরিচ্ছন্ন, এত পরিষ্কার জীবন, ভুলেও কোনো ভুল সংগঠিত হয়নি। সুবহানাল্লাহ বলেন। 10 বছরের ঘটনা বলছিলাম। বাজনার আসরে বিভিন্ন রকমের গানের আসর হয়, মুশরিকের যুগেও সেটা হতো। আল্লাহর হাবিবকে বন্ধুরা ধরলেন, মুহাম্মদ তাআলা নাসমাউল মাসিকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেন আমরা যাই, আমরা একটু সেখানে বিভিন্ন রকমের গান শুনবো। আল্লাহর হাবিব রাজি হলেন না। অবশেষে জোর করে তারা আল্লাহর হাবিবকে নিয়ে গেল। বয়স কত? জোরে বলেন। আল্লাহর হাবিব সেখানে যাওয়ার পরেই অনুষ্ঠান শুরু হওয়ার আগে আল্লাহ চোখে ঘুম দিয়ে দিলেন। ঘুমের মালিককে। You can buy a luxury bed, not a sleep. You can buy a laborious house, not a peace. আপনি খুব দামি বাড়ি কিনতে পারবেন, কিন্তু শান্তি কিনা সম্ভব? দামি বিছনা কিনতে পারবেন, ঘুম কিনা সম্ভব? ঘুমের মালিক কে? ঘুম দিয়ে দিলেন। আর ঘুম আর মরা সমান। ঘুমের সময় আমরা পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু, কারণ ঘুমের ফার্স্ট স্টেপটা হলো ডেথ। ফ্রান্সের একজন ডাক্তার 14 বছর গবেষণা করে বের করেছেন যে স্লিপ হ্যাজ 3 স্টেজেস। ঘুমের 3টা পর্যায় আসে। ফার্স্ট ওয়ান ইজ ডেথ, সেকেন্ড ওয়ান ইজ ওয়াকি এন্ড ড্রিমি, জাগা এবং স্বপ্ন, আর থার্ড ওয়ান ইজ ওয়েক এবং সামান্য ওই তন্দ্রা টাইপের থাকে আর কি, ডজি টাইপের থাকে।
বিশ্বনবী এটা 1400 বছর আগে বলেছেন, ঘুমের প্রথম অংশ হলো মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। এজন্য শুরু করেছেন বিসমিল্লাহে আমুতু, হে আল্লাহ আপনার নামে মরছি। আবার যখন ঘুম থেকে উঠি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দোয়া শিখিয়েছেন, আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব ঘুমিয়ে পড়লেন, কানে কিছুই গেল না। দীর্ঘ সময় বিভিন্ন অনুষ্ঠান চললো, রাসূল ঘুমিয়ে আছেন মরুভূমিতে, বন্ধুরা রেখে চলে আসছেন। পরের দিন যখন সূর্যের তাপ শরীরে পড়েছে, আল্লাহর হাবিব উঠে দেখেন মরুভূমিতে আল্লাহর নবী ঘুমানো। 10 বছরের উম্মত যেন কোনো বাজে গানের অনুষ্ঠানে না যায়। আমাদের দেশে এগুলো আছে না নাই? কথা বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের বয়স 15। কত বছর? 15 বছর বয়স। মূর্তির সামনে যেত তখন নিজের ভাগ্য পরীক্ষার জন্য। এখনো ভাগ্য পরীক্ষার জন্য বিভিন্ন রকমের রাশি ফল আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কাবা ঘরের সামনে একটি মূর্তি ছিল। ওই মূর্তির ভিতরে অনেকগুলো তীর রাখা থাকতো। তীরের মাথায় লেখা থাকতো বছরটি কেমন যাবে, ভালো না খারাপ। ওরা বছরের শুরুতে এসে ওখানে তীর টানতো, যার হাতে যা উঠতো সেটাই তারা ভাগ্য মনে করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় স্বজন আল্লাহর হাবিবকে জোর করে ধরে সেখানে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মূর্তির সামনে যাওয়ার আগে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে ঘরে নিয়ে আসা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কেন অজ্ঞান হয়ে পড়লেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকট একটা চেহারা আমার সামনে এসেছে। নবুয়তের পরে বললেন ওই চেহারাটাই ছিল জিবরাইল আমিনের চেহারা। যাতে 15 বছরের উম্মত কোন মূর্তির সামনে না যায় সেই শিক্ষা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর হাবিব বলতেন, আমি জীবনে কোন মূর্তির সামনে যাই নাই। মা খাদিজাতুল কুবরাও বললেন, আমিও কোনদিন কোন মূর্তির সামনে যাই নাই। একই জবাব দিয়েছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এজন্য আমার নবীর ব্যাপারে যেই কথা আল্লাহ বলেছেন অন্য কোন নবীর ব্যাপারে বলেন নাই। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর হাবিব নিজের পার্সোনাল উইংস থেকে মন গড়া কোনো কথা কোনোদিন কাউকে বলেন নাই। যা বলেছেন সবটা কার কথা? আরো চিৎকার করে বলেন, কার কথা? বিশ্বনবীর বয়স হলো 17 বছর। কত বছর? 17 বছর বয়সে দল গঠন করে ছেলেরা, বিভিন্ন দলের সদস্য হয়। এটা এখনো আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে প্রপোজাল পেলেন। 17-18 জন ফজল একত্রিত হয়ে বলল, হুজুর আপনি আমাদের সংগঠনের প্রধান হয়ে যান। ওখানে ফজল নামধারী লোক বেশি ছিল, এই জন্য এই সংগঠনের নাম হয়েছে হুলফুল ফুজুল, ফজলদের অঙ্গীকার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব প্রেসিডেন্ট হলেন। 17 থেকে নিয়ে 40 বছর। কত হলো? 17 থেকে 40 23। নবুয়তের আগেও 23, পরেও 23। এই 23 বছর নবুয়তের আগের 23 বছর ওহী পেলেন না, কিন্তু একই মানুষ, একই চরিত্র। জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু। কোন মুরব্বীকে কখনো চোখ রাঙিয়ে কথা বলেন নাই, কোন মুরব্বীর সাথে কোনোদিন বেয়াদবি করেন নাই, কোন মুরব্বীর সামনে কখনো উঁচু জায়গায় বসেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বরং কোন মুরব্বীর কাছে বোঝা দেখলে সেই বোঝা টেনে নিজের ঘাড়ে তুলে নিতে। এটা নবুয়তের আগেও নিয়েছেন, পরেও। এই 23 বছরের চেষ্টা করলেন, একজন মানুষের শান্তি আমার নবী আনতে পারলেন না, বরং নিজের মনটা এত শান্ত হয়ে গেল। 35 বছর বয়স থেকেই তিনি হেরা গুহায় স্থান নিলেন। হেরা গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন। নবুয়তের পর থেকেই 2 রাকাত নামাজ সকালে পড়তেন, 2 রাকাত বিকালে পড়তেন, কাবা ঘরের সামনে পড়তেন। সুবহানাল্লাহ বলেন। ঘরে পড়তেন 2 রাকাত নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু একদিন নামাজ পড়ছেন, প্রথম নামাজ পড়ছেন বিশ্বনবী। যখন মদিনায় গেলেন নামাজ
তো তখন ফরজি হয়ে গেল, মেরাজ থেকে নিয়ে আসলেন। ঘরের ভিতরে নফল সুন্নত যা কিছু আছে ফরজ গুলো মসজিদে পড়তেন বিশ্বনবী, আর সব নামাজ ঘরে পড়ার জন্য তাকিদ করেছেন। আল্লাহর হাবিব বলতেন, লা তাজালু বুয়ুতাকুম মাকবারা ওয়ালা মসজিদা, ঘরগুলোকে মসজিদ বানায়ও না, আবার কবরও বানায়ও না। পুরুষেরা শুধু ফরজ নামাজ পড়বে মসজিদে, আর সুন্নত নফল সবগুলো পড়বে কোথায়? কথা বলেন না কেন? ঘরের ভিতরে বিশ্বনবীর সুন্নত, ঘরে নামাজ পড়ছেন। হাসান হোসেনকে বড় বেশি আদর করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। হাসান হোসেন দেখলেন নানা নামাজ পড়ছেন, তিনারা মনে করলেন বোধহয় নানা ঘোড়া সেজেছেন। একজন ঘাড়ের উপরে বসে আছেন, আরেকজন পিছন থেকে ঠেলছেন। আল্লাহর হাবিব সেজদায় মাথা উঠাতে যাচ্ছেন, হোসাইন চেপে ধরেছে। জিবরাইল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন, যাও আমার নবীকে বলো তিনি যেন মাথা না উঠান, যতক্ষণ হোসাইন ঘাড়ে আছে তিনি যেন সেজদায় পড়ে থাকেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও থেকে এসে হাসান হোসেনকে ডেকে নিতেন। শিশুর আদর বিশ্বনবীর শ্রেষ্ঠ আদর্শ ছিল। আল্লাহর হাবিব বলতেন, নামাজ পড়লো না, আমার উম্মতের মধ্যে থাকলো না, এরকম কিন্তু কোন বর্ণনা আমার নবীর নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, কেউ যদি মুরব্বিকে সম্মান না করে, শিশুকে যদি আদর না করে, সে আমার উম্মত হতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হোসেনকে নিয়ে আদর করতেন। বাহির থেকে একদিন এসে হাসানকে বুকে তুলছেন, হোসাইন নামছে, হোসাইনকে বুকে তুলছেন, হাসান নামছে, আবার হাসান উঠছে তো হোসাইন নামছে। হোসাইন হঠাৎ করে বুকের উপর বসে বলছে, নানা বলেন তো দেখি কে বড় নানা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় আছেন না নাই? কথা বলেন না কেন? বিশ্বনবীর মর্যাদা আল্লাহ সবচেয়ে বাড়িয়ে দিয়েছেন। আর আল্লাহর হাবিব বলতেন, আনা সাইয়্যিদে বলদে আদম, বনি আদমের সব সন্তানের নেতা আল্লাহ আমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন, আমি বড়। হোসেন বললেন, না 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 আমি বড়। শিশুদের মতের কখনো অগ্রাহ্য করতেন না আল্লাহর হাবিব। সেজন্য বলতেন, ঠাট্টার ছলেও কোন শিশুর সাথে তোমরা মিথ্যা কথা বলো না। শিশুকে ধোঁকা দিতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। হাতে করে জিনিস এনে কয় আয় তোরে দেবো, কিন্তু হাত খালি এরকম লোক আছে না নাই? এই ধোঁকা দিতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর হাবিব বললেন, আমি বড়। হোসাইন বললেন, না আমি বড়। বিশ্বনবী বললেন, বুঝলাম হোসাইন তুমি বড়, কিন্তু নানা কিভাবে তুমি বড় হয়েছে একটু আমাকে বুঝিয়ে বলো। হোসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন, আপনার আব্বার নাম বলেন। আল্লাহর হাবিব বললেন, আমার আব্বার নাম আব্দুল্লাহ। হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, খালি আব্দুল্লাহ, লাইসা ক্বাবলাহু শাই ওয়ালা বাদা, সামনেও কিছু নাই পিছনেও কিছু নাই, খালি আব্দুল্লাহ। আমার আব্বাকে চিনেন নাকি? আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব, সারা দুনিয়ার কাফেরের জন্য আল্লাহ যাকে বাগ করে পাঠিয়েছেন, জান্নাতের ইমাম, এরকম একজন বাবা তো আপনি পান না। এদিক থেকে তো আমি আপনার বড়। আল্লাহর হাবিব হোসেনের চেহারায় তাকিয়ে আছেন। হোসেন বলছে, নানা আরো আছে। বলছে, নানা বলো। কি বলো? নানা বলে, আপনার আম্মার নাম বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমেনা। হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার আম্মাকে আপনি চিনেন নাকি? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, বিশ্বনবীর নয়নের পুত্রী, কলিজার টুকরা, জান্নাতের অলংকার, সব মেয়েদের সরদার জান্নাতে এমন একজন মা আপনার নাই। এদিক থেকেও তো আমি আপনার বড় হয়ে গেলাম। বিশ্বনবী অবাক হয়ে ছোট্ট হোসেনের চেহারায় তাকিয়ে আছেন। বলছেন, নানা এখনো শেষ হয়নি, আপনার নানির নাম বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানির নাম বললেন। এবার হোসেন বললেন, আমার নানিকে চিনেন নাকি? জান্নাতে প্রথম যেই মহিলা ঢুকবে, যাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন, এরকম একজন নানি আপনি জীবনেও পান নাই, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এদিক থেকেও তো আমি আপনার বড়। আল্লাহর হাবিব অবাক দৃষ্টিতে চেয়ে চেয়ে বললেন, হোসাইন। হোসাইন বলছে, নানা আরো আছে, আরো আছে নানা। ও নানা আরো আছে, আপনার নানার নাম বলেন।
বিশ্বনবী নিজের নানার নাম বললেন। বিশ্বনবীর বুকের উপরে বসে এবার হোসেন বলছে, আমার নানাকে আপনি চিনেন নাকি? হাউজে কাউসার আল্লাহ যাকে দান করে দিয়েছেন, কিয়ামতের ময়দানে যেই নবীর আগে কেউ কথা বলতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক দৃষ্টিতে চেয়ে থাকলেন। এবার হোসেন বললেন, আমার নানা সরদারে আল কাউনাইন, রাহমাতাল লিল আলামিন, শাফিয়াল মুজনাবিন, সাহিবে কাউসার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম একজন নানা তো আপনি জীবনেও পান নাই। বুকের সাথে চেপে ধরে বলল, নানা রে, সত্যি আজকে তুমি যেন আমার থেকে বড় হয়ে গেছো। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলল, নানা ধন্য, নানা ধন্য, আজকে নিশ্চয়ই আল্লাহ তোমাকে অনেক বড় বানিয়ে দিয়েছে। সেজন্য আল্লাহর নবীর সুন্নাত যাদের জীবনে থাকবে, দুনিয়াতে তাদের কোনো পরাজয় নাই, আখিরাতে তাদের সম্মান বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? এজন্যই আমার আল্লাহ বলেছেন, আমার নবী যেই বিচারগুলো ফয়সালা করেছে, সেই বিচারগুলো যদি তোমরা সামান্য মান্য করো, তোমরা কোনোদিন মুমিন হতে পারবে না। কারণ আল্লাহর হাবিবের 4টা শিশু সন্তান ছিল, ঠিক কিনা? 4টা শিশু সন্তান, কি নাম বলেন? না বলেন না, ছেলে বলেন। তাহের, তৈয়ব, কাসেম, ইব্রাহিম। আলহামদুলিল্লাহ বলেন। 4টা ছেলে, 4টা মেয়ে। 4টা মেয়েকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ। 4টা ছেলেকে কি করেছেন? নিয়ে গেছেন। কেন নিয়ে গেছেন? মুফাসসিরিন কিরাম বড় সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। সকল বড় বড় নবীর ছেলেরাও নবী হয়েছে, সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে নবী আছে না নাই? তারপরে ইউসুফ আলাইহিস সালামের আব্বা নবী ছিলেন কি ছিলেন না? বিশ্ব নবীর ছেলে থাকবে অথচ নবী হবে না, এটা কেমন কথা? সেজন্য খতমে নবুর এই মোহরের জন্যই বিশ্ব নবীর 4 সন্তানকে আল্লাহ আগে বিদায় করে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আমার ঘরে যে মেয়েটি আছে, বুখারীর বর্ণনা, এক সাহাবী যাচ্ছেন বাজারে। আল্লাহর হাবিব বললেন, কোথায় যাচ্ছ? সাহাবী বললেন, বাজারে আমার ছেলের জন্য একটা জামা আনবো। আল্লাহর হাবিব বললেন, তোমার কি শুধু ছেলেই আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার মেয়েও আছে। এবার আল্লাহর হাবিব বললেন, আগে মেয়ের জন্য কিনবা, তারপরে ছেলের জন্য কিনবা। মেয়ের জন্য উপহার নিয়ে আসতেন, যে কোনো জায়গা থেকে যাওয়া গেলে তিনি বাহির থেকে আসার সময় উপহার নিয়ে আসতেন। বিশ্বনবীর ব্যাপারে মা আয়েশা বলতেন, জীবনে কোন বিবির দিকে চোখ রাঙিয়ে নবী কথা বলেন নাই। ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে এসে নিজের হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিরমিজির বর্ণনায় মা আয়েশা বলছেন, যুদ্ধের ময়দান থেকে এসেছেন আল্লাহর হাবিব, এসে বলছেন, আয়েশা রে, বড় বেশি ক্ষুধা লেগেছে, ঘরে কি আছে? আয়েশা বললেন, আমি লজ্জিত হয়ে গেলাম। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ঘরে কিছু নাই, আপনি একটু অপেক্ষায় থাকলে আমি রান্না করে আনছি। মা আয়েশা বলছেন, আল্লাহর হাবিবের আর কোনো আওয়াজ পেলাম না। একটু পরে আমি ঘুরে এসে দেখি তলোয়ারটা ঘাট থেকে নামায় ওই তলোয়ার দিয়ে বিশ্বনবী তরকারি কাটতেছে। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এত বেশি আদর করেন। মা আয়েশাকে আল্লাহর হাবিব বলছে, আয়েশা রে, তুমি আমার বিবি, তোমার কাজে আমি একটু সহযোগিতা করছি। কি নবীর উম্মত আমরা! আল্লাহর হাবিব প্রিয় নামে ডাকতেন আয়েশাকে হুমায়রা, হুমায়রা বলে ডাকতেন। লালি, অসাধারণ সুন্দর নামে ডাকতেন। দল প্রতিযোগিতা দিতেন মা আয়েশার সাথে চাঁদনি রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা অসুস্থ, মাসিক অসুস্থ, মুসলিম শরীফের বর্ণনা। মা আয়েশা অসুস্থ, মাসিক অসুস্থ। তো ইহুদিদের একটা জিনিসের প্রতিবাদ আল্লাহর হাবিবের জীবন দিয়ে আল্লাহ করেছেন, সুবহানাল্লাহ বলেন। ইহুদিরা মায়েরা অসুস্থ হলে তাদেরকে এক ঘরে আটকিয়ে রাখে। এখনো বিভিন্ন ধর্মে মেয়েদের কোনো অধিকার নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমার মা যখন অসুস্থ হলেন, বিশ্বনবী মাথা বাড়িয়ে দিলেন, মসজিদে নববী থেকে বললেন, ও আয়েশা, আমার মাথাটা মুছে দাও। তিনি বললেন, আমি তো পবিত্র। আল্লাহর হাবিব বললেন, তোমার হাতে তো পবিত্রতা নাই, সুবহানাল্লাহ বলেন। আবার মা আয়েশা বলছেন, একই সাথে খেতে বসেছি, আমি গোস্তের ভিতরে রুটি চুবিয়ে খেতে আমি বড় পছন্দ করতাম। গোস্তের ঝোলের ভিতরে আমি রুটি ভিজিয়ে খেতে পছন্দ করতাম। আমি রুটি খাচ্ছি, আমার মুখের ময়লা, গ্লাসে পানি খেয়েছি, গ্লাসের একটা জায়গায় লেগে গেছে। আমি গ্লাসে পানি খেয়ে রেখেছি,
একটু পরে দেখি ওই ময়লা জায়গায় মুখ লাগিয়ে পানি খেচ্ছেন মুহাম্মদ। মা আয়েশা বলছেন আমি হাড্ডি খেয়ে রেখেছি, সেই হাড্ডি চেটেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। হৃদয়ের সব কথাগুলো আয়েশাকে বলতেন। আয়েশার জন্য টান বেশি ছিল, কিন্তু কোনোদিন বেশি এক্সট্রা সময় দেন নাই। সব বিবিকে সমান সময় দিতেন। অন্যান্য বিবিরা নিজের সময়টা মা আয়েশার জন্য অক্ফ করে দিতেন আর বলতেন, ও আয়েশা, আমাদের তো এই সময় নিয়ে আমরা কোনো কাজে লাগাতে পারবো না, আমাদের সময়গুলো আমরা আপনাকে অক্ফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আমার নবীর জীবনে এমন কোন জিনিস নাই যেটা আমার নবী করেন নাই। আমার নবীর জীবনে নেতাগিরি আছে না নাই? প্রাইম মিনিস্টার আছে না, রাষ্ট্রীয় শাসন আছে না। মদিনার তিনি কি ছিলেন? মনে রাখবেন, কোন নবী ছোটখাটো কোন পরিবারে আসে নাই। পৃথিবীর সব রাজকীয় পরিবারে সব নবীকে আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সব নবীকে সব রাজকীয় পরিবারে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহু আকবার। যাকে পাঠান নাই রাত পরিবারে লালন পালনের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চরিত্রের সার্টিফিকেট নিজেই দিয়েছেন। আল্লাহর হাবিব বলতেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই লোক যে তার বিবিদের কাছে ভালো। কথাটা বলেই বললেন, আমি আমার বিবিদের কাছে খুব ভালো। সুবহানাল্লাহ বলেন। নিজের কাপড়টা নিজে ধুইতেন। আমরা এই সুন্নত গুলো জারি করতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন। আমি আপনাদের কাছে কিছু কোরআন এবং হাদিস থেকে বিশ্বনবীর কিছু চরিত্র আমি তুলে ধরার চেষ্টা করলাম। যা শুনেছি আল্লাহ আমল করার তৌফিক দান করুন।